ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, এসএলএসটি 2025 নিয়ে বিভিন্ন রং ইনফরমেশন, নেগেটিভ খবর, বিভিন্ন মিস ইনফরমেশন কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ইউটিউবে বিভিন্নভাবে দেয়া হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো সবই ভুল ভাঙতে চলেছে। কারণ দেখুন, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক যা এসএলএসটি 2025 নিয়োগের পথকে আরও প্রশস্ত করছে, সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথমত দেখুন, এতদিন পর্যন্ত যেটা বলা হচ্ছিল যে এসএলএসটি 2025 নিয়ে সরকারের গতি একটু শ্লথ, সে বিষয়েও কিন্তু সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিয়েছিলেন যে আমাদের গতি এই কারণেই শ্লথ যে আমরা এরকম ভাবছি না যে নিয়োগ হয়ে আবার সেই নিয়োগটা সমস্যায় পড়ুক বা আইনি কোনো জটে আটকে যাক, তাই কোর্টের নির্দেশ মেনে সব কিছু দিক খতিয়ে দেখে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। এক। 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, কমিশনের এ যাবৎ কাল পর্যন্ত কোনো চেয়ারম্যান ছিল না। চেয়ারম্যান নিয়োগেও কিন্তু একটা সময় লেগেছিল, কিন্তু তার মাঝেখানেও পিভিআর বা মেডিকেল সংক্রান্ত পর্ষদ রিলেটেড যে কাজগুলো যেগুলো নিয়োগের আগে দরকার সেগুলো কিন্তু হচ্ছিল। কিন্তু চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর থেকে আপনারা জানেন এবারই প্রথম স্কুল সার্ভিস কমিশনের একজন আইএস লেভেলের চেয়ারম্যান বা একজন আধিকারিক যিনি প্রশাসনিক জায়গা থেকে এসেছেন তিনি নিয়োগ হয়েছেন, এবং তিনি নিয়োগ হওয়ার পর থেকে অলরেডি 9-10-এর ভেরিফিকেশান রিজিওনাল অফিসগুলোতে শুরু হয়ে গেছে। এবং পাশাপাশি আজ 4 আগস্ট যে দিনটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 11-12-এর যারা এমপ্যানেল ক্যান্ডিডেট তাদের জন্য। কারণ আপনারা জানেন 11-12-এর যে বড় সাবজেক্টগুলো আছে তার মধ্যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স, এই সকল সাবজেক্টের কাউন্সেলিং কিন্তু সম্পন্ন হয়ে গেছিল। পাশাপাশি ছোট সাবজেক্ট, ছোট বড় এই রেসপেক্টে আমরা করছি না সাবজেক্টের বিচারে, আমরা বিচার করছি সিটের বিচারে। তাদের মধ্যে অ্যানথ্রোপোলজি, অ্যারাবিক, কমার্স, হিন্দি, হোম ম্যানেজমেন্ট, হোম সায়েন্স, মিউজিক, নিউট্রিশন, এই সাইকোলজি, এই ধরনের সাবজেক্টগুলোর কিন্তু কাউন্সেলিং হয়ে গেছিল। বাকি রয়েছিল ইংলিশ, বাকি রয়েছিল এডুকেশন, বেঙ্গলি, আরবিক, ফিজিক্স, সংস্কৃত, এই ধরনের সাবজেক্টগুলো। তো এনভায়রনমেন্টাল সায়েন্সও বটে। তো এই সাবজেক্টগুলোর কিন্তু কাউন্সেলিং সংক্রান্ত একটা নোটিশ কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। দেখুন, সেখানে কিন্তু কোন সাবজেক্টের কবে কাউন্সেলিং হবে সেটা জানানো হয়নি, কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে এসএলএসটি 2025 এর কাউন্সেলিং শুরু হতে চলেছে 14ই আগস্ট থেকে। কমিশন স্পষ্টভাবে এই নোটিশে জানিয়ে দিচ্ছে যে 10ই আগস্ট থেকে কাউন্সেলিংয়ের ভ্যাকেন্সির আপডেট জানা যাবে। ওই দিনই 10ই আগস্টই আপনি ইন্টিমেশন লেটার ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন, এবং এই ধরনের ইন্টিমেশন লেটার, ভ্যাকেন্সি, এই ধরনের বিষয়ে একবারে বিশ্বাসযোগ্য, মানে আপনার এলাকা হচ্ছে বিশ্বাসযোগ্য সোর্স হচ্ছে কিন্তু কমিশনের ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইট ছাড়া আপনার অন্য কোনো সোর্স থেকে আপনার কাউন্সেলিং বা অন্য কোনো নিয়োগ মানে সংক্রান্ত বিষয়ে কিন্তু মানে জানানো হবে না। তাহলে এই দিকটা 11-12-এর এমপ্যানেল ক্যান্ডিডেটদের জন্য যেমন একটি ভালো খবর, পাশাপাশি আরেকটি ভালো খবর, আপনাদের 9-10-এর ইন্টারভিউ কিন্তু আগস্টেই শুরু হতে চলেছে, এরকম কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে। কারণ 9-10-এর ইন্টারভিউ ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে যে সাবজেক্টগুলো আগে ভেরিফিকেশান হয়ে গেছিলো সেগুলোর কিন্তু আগে রিজিওনালে ইন্টারভিউ শুরু হতে পারে, এরকম কিন্তু একটা খবরও শুরু হচ্ছে। কারণ 11-12-এর সঙ্গে আর রিজিওনের সেভাবে সম্পর্ক নেই। এরপরে 11-12-এর ক্ষেত্রে যা হবে সব কিছু সরাসরি কলকাতা থেকে হবে, এবং আঞ্চলিক অফিসগুলোতে কিন্তু এবার 9-10-এর ইন্টারভিউ খুব দ্রুত শুরু হতে চলেছে। 9-10-এর যে ক্যান্ডিডেটরা আছেন তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিন। পাশাপাশি 11-12-এর যে ক্যান্ডিডেটরা আছেন যাদের এখনো পর্যন্ত কাউন্সেলিং হয়নি বা বাকি রয়েছেন, তারা কিন্তু যদি দূরে কোথাও থাকেন তারা কিন্তু একটু কাছাকাছি আসার চেষ্টা করুন, কারণ 10 তারিখই আপনারা জানতে পেরে যাবেন আপনাদের কিন্তু কোন সাবজেক্টের কী বার কাউন্সেলিং আছে। পাশাপাশি পিভিআর এবং মেডিকেল পর্ষদ তাদের মতো করে জানাচ্ছে, এবং সেই পিভিআর মেডিকেলের গতিটাও কিন্তু এবার কিন্তু আর 2-4 দিনের মধ্যেই আমরা খবর পাবো। অনেক সাবজেক্টের আসতে চলেছে এবং খুব দ্রুত, এবং অনেক সংখ্যক ক্যান্ডিডেটকে একসঙ্গে হাজির হওয়ার জন্য আহ্বান করা হবে। তো এই সব খবরগুলো আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করলাম। পরবর্তীকালে যা যা ইনফরমেশন পাবো সেগুলো আমরা চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কোনো রকম মিসকনসেপশন বা কোনো রকম অন্য কোনো সোর্স থেকে খবর পাই না। কমিশনের অফিস এবং আমাদের যে ক্যান্ডিডেটরা
যারা বিভিন্নভাবে খবর নেন তাদের কাছ থেকেই যে খবরগুলো সংগ্রহ করে আমরা পাই সেগুলি আমরা চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।